আমরা ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করেছি। একটা গুরুত্বপূর্ণ হুকুম যেটা হলো কোরবানি, উযহিয়া বলা হয়। সে কোরবানিটা আমরা সম্পন্ন করেছি। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আর এর চেয়ে আরো বড় একটা হুকুম, অনেকে হজ পালন করেছে। ইসলামের একটা বড় একটা স্তম্ভ হজ পালন করেছে। তো এই হজ এবং কোরবানি এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তরিকা এটার সাথে কি আছে? সম্পৃক্ত আছে। সেই আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। বিকালিমাতিন, কিছু কালিমা দ্বারায়, কিছু কাজ দ্বারায়। কি কি দ্বারায়? হজের ব্যাপারে একবার পরীক্ষা নিয়েছেন। এই হজটা ইব্রাহিম আলাইহিস সালাম যথাযথভাবে বাইতুল্লাহ নির্মাণের মাধ্যমে, হজের হুকুম আহকামের মাধ্যমে, সাফা মারওয়া সাই করার মাধ্যমে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে স্মৃতিগুলা আছে এগুলার যেই তাদের সাথে যে ঘটনাগুলা ঘটেছে এই বাইতুল্লাহ নির্মাণ নিয়া এবং কি জমজমের পানি নিয়া, এগুলো সমস্ত আল্লাহ পাকের কুদরত। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা। তিনি সেগুলোকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং সেটার মধ্যে তিনি উন্নতি হয়েছেন। তার মধ্যে থেকে একটা বড় পরীক্ষা ছিল নিজের সন্তানকে কোরবানি দেওয়া। সেটার মধ্যে তিনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। এবং কি আরো অনেকগুলো বিষয় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনে নিক্ষেপ করার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন কিনা। এই সমস্ত পরীক্ষায় যখন তিনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। যখন স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন অনেকগুলা বিষয়ে। ফাতাম্মাহুন্না, যথারীতিভাবে তিনি সেগুলাকে সম্পন্ন করে দেখিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে খুশি হইয়া বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এ আমার বন্ধু, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছ, সেটার বদৌলতে আমি তোমার মাথার উপর ইমামতের মুকুট পরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষাগুলো যখন তিনি উন্নতি হলেন, এই পরীক্ষাগুলো যখন তিনি ফার্স্ট ডিভিশনে পাস করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর আল্লাহ পাক রব্বুল ইমামের কি পরিয়ে দিলেন? মুকুট পরিয়ে দিলেন। তিনি সারা বিশ্বের মানুষদের কি বানিয়ে দিলেন? নেতা বানিয়ে দিলেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানুষের নেতা বানিয়ে দিয়েছি, অনুকরণীয় বানিয়ে দিয়েছি। আপনার যে কাজগুলো, যে বিষয়গুলো নিয়ে আমি রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি, এই পরীক্ষাগুলো, এই কাজগুলা মানুষের জন্য অনুকরণীয় করে দিয়েছি। হজ কি আমাদের অনুকরণীয় নয়? ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে আমরা কি করি? হজ করি, কোরবানি করি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনার কাজগুলাকে এত পছন্দ করেছেন। পরীক্ষায় পাশ করার কারণে তিনাকে ইমামের মুকুট পরিয়ে দিয়েছেন, মানুষের জন্য তিনাকে নেতা বানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের নেতাকে, আমাদের নেতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে তার ধারাবাহিকতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি অন্য কেউ আমাদের নেতা হতে পারে? যেই নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে সে তো আমার নেতা হতে পারে না। যার অনুসরণ করলে, অনুকরণ করলে আমি জান্নাতে যেতে পারবো, সেই আমার নেতা, ঠিক না বেঠিক?
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইমামতের মর্যাদা লাভ করলেন, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার বংশধর থেকেও আপনি নেতা বানিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালেমদেরকে ইমাম বানাবো না। জালেমদেরকে বানাবো না, ইমাম বানাবো না। অর্থাৎ এটা বোঝা গেল যে তার বংশধর থেকে কিছু জালেমও তৈরি হইতে হবে। সুতরাং জালেমদের জন্য কিছু কি নাই, ইমামতি নাই, নেতা হতে পারে না, মানুষের নেতা হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষাগুলো নিয়েছেন, সেই পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা এটাও ছিল যে তিনাকে যে মাবুদ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করা, গায়রুল্লাহকে উপাসনা করা, দেব দেবীর উপাসনা করা, এগুলোর বিষয়ে তিনি যখন বাধা দিয়েছিলেন, তিনাকে আগুনে নিক্ষেপ হতে হয়েছে। সেই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই পরীক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একদা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের যে মাবুদ গুলা রয়েছে, এই মাবুদ গুলা যখন তারা মুশরিকরা, যখন তারা আল্লাহ ছাড়া যে দেব দেবীর পূজা করে, তাদেরকে বাধা দিয়েছেন যে এগুলা তোমরা পূজা করো না, এগুলার পূজা করো না, এগুলা যেগুলা তোমরা নিজ হাতে বানিয়েছো, এগুলা তোমাদের কিভাবে মাবুদ হইতে পারে, এগুলা তোমাদের মাবুদ হইতে পারে না, এগুলার উপাসনা করো না। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তারই তোমরা ইবাদত করো, তারই তোমরা কি করো, ইবাদত করো। একদা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর যখন তাকে বলল যে হে আমার পুত্র সন্তান, চলো আজকে আমাদের ধর্মের আজকে বড় একটা অনুষ্ঠান, বড় একটা ঈদ, চলো আমরা অমুক জায়গায় যাব, ওখানে আমাদের ধর্মের প্রসার হবে, আমরা ভালোভাবে দেব দেবীর পূজা করব, মূর্তি পূজা করব, ওখানে একটা মেলা বসবে, চলো ওখানে গিয়ে তোমাকে আমাদের ধর্মের রৌনক দেখাবো, জাক জমক দেখাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে কিছু দূর যাওয়ার পরে তখন আব্বাকে বলল, ও আব্বা আমি যাব না, আমি অসুস্থ। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, আকাশের তারকার দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা মিথ্যা কথা বলেছেন, এটা আসলে মিথ্যা নয়, এটা হলো দ্বীনের খাতিলে বলেছেন, এটা রূপক অর্থ নিয়েছেন। সাকিম মানে হলো আমি কলবের অসুস্থতা, তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার কারণে আমার কলব অসুস্থ হয়ে গেছে, অথবা একদিন মৃত্যু আসবে, সেটা মৃত্যু অসুস্থতা মানুষের হবে, সেটা উদ্দেশ্য নিয়েছেন। আরেকটা হলো তিনি যখন তিনার স্ত্রী যখন এই কাফেরদের লস্করের সৈন্য দলের হাতে বন্দী হলো, তখন বলে সে আমার বোন, অথচ তিনার স্ত্রী ছিল। বোন বলতে অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে মহিলার মধ্যে সে ছাড়া আর কেউ কি ছিল না, ইমানদার ছিল না, এর জন্য তাকে সেই হিসাবে দ্বীনি বোন বলেছেন। এইভাবে তিনি তাদের মূর্তিগুলোকে যখন ভেঙে দিয়েছেন, তখন বলল যে এটা কে করেছে, বলে তোমাদের বড়টা করেছে, অর্থাৎ বড় খোদা করেছে। বড় খোদা করেছে মানে হলো মূর্তি থেকে সে নিজে বড়, মূর্তি বড় না, মানুষ বড়, মানুষ বড়, এটা উদ্দেশ্য নিয়েছেন। মানুষে বলে যে 3টা মিথ্যা কথা বলেছে, আসলে 3টা মিথ্যা কথা না, এটা মিথ্যার আন্ডারে পড়ে না। যাই হোক, তখন তিনি বললেন, আব্বা জান আমি অসুস্থ, আমি যাব না। এরপরে মানুষ যখন সামনে অগ্রসর হতে লাগলো, ফাতাওয়াল্লাউ আনহুম মুদবিরিন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তখন তারা পিছে ফেলে চলে গেল। পিছে ফেলে যখন চলে গেল, তখন পিছনে যখন বৃদ্ধ লোকেরা যাইতে লাগলো, বললো তোমরা যাও, তোমরা যাওয়ার পরে তোমাদের মাবুদের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিব, তাদেরকে ভালোভাবে আমি শায়েস্তা করব। ফারাগা ইলা আলিহিম ফাকালা আলা তাকুলুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে বড় বুতখানা ছিল, মূর্তি পূজার যে মন্দির, বড় মন্দিরটা ছিল, ওই মন্দিরের মধ্যে ঢুকিয়া তখন তাদের মূর্তির সামনে আসলো।
তখন ওই মূর্তিগুলাকে বলল ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন, চুপি চুপি যখন তাদের মূর্তির কাছে আসলো, মূর্তির সামনে ছিল বিভিন্ন রকম আইটেমের খাদ্য ছিল, যেগুলা তারা বরকত হিসাবে মূর্তির সামনে রাখতো, যে মূর্তি এগুলারে বরকত দিলে, আমাদের খোদারা এটার মধ্যে কি দিলে বরকত দিলে আমরা এগুলা পরে খেয়ে নিব, এটা মনে করি তাদের সামনে রেখে দিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, তোমরা এগুলা খাও না কেন? খোদা হলে তো তোমাদের হাত পা লড়ার কথা ছিল, এগুলা না চা করতে পারতে, খাইতে পারতে, তোমরা খাও না কেন? আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? মাবুদ হলে, খোদা হলে তোমরা তো কথা বলতে পারতে, তোমরা কথা বলার তোমাদের শক্তি নাই, তোমরা কথা বলছো না কেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন রাগে ক্রোধান্বিত হয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন তাদের উপরে, দরবাম বিল ইয়ামিন, তাদেরকে সজোরে হাত দ্বারায়, ডান হাত দ্বারা তাদেরকে চুরমার করে দিলেন। ওই মূর্তিগুলা কি করে দিলেন? চুরমার করে দিলেন। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলাকে চুরমার করা দেওয়ার পরে বড় যে খোদা ছিল, ওখানের মধ্যে অনেকগুলো মূর্তি ছিল, যে বড়টা ছিল বড়টার কাঁধের উপরে কুড়াল রেখে দিলেন। কেন কুড়াল রাখলেন? যাতে করে তাদের অন্তরে এই ধারণা পোষণ করে যে যে এগুলা কে করেছে? বড়টা করেছে। বড়টা কি জন্য করেছে? যে আমি বড় থাকতে তোমরা ছোট কিভাবে খোদা হইতে পারো? তোমরা আমার সাথে কোনো অংশীদার তোমাদের নেই, আমি খোদা একজনে, আমি রব একজনে হতে পারি, তোমরা আমার সাথে কোনো অংশীদার নেই। এই পোষণ যেন তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, এই জন্য বড়টাকে ছেড়ে দিয়েছে, বড়টার তাদের উপরে কুড়াল রেখে দিয়েছেন, যাতে করে তাদের অন্তরে এই ধারণা আসে যে বড়টা তাদেরকে কি করেছে? ধ্বংস করেছে। যদি এই ধারণাও যদি না আসে যে এই খোদা তো অন্যদেরকে কি করতে পারে না, মারতে পারে না, তখন তাদের অন্তরে এটাও আসতে পারে যে যে কোনো কিছু করতে পারে, সে কিভাবে খোদা হইতে পারে। অথবা এটাও অন্তরে আসতে পারে যে এটা যদি সত্যিকারে যদি মাবুদ হয়ে থাকে, তাহলে ওদেরকে বাঁচাইলো না কেন? এই বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থেকে তিনি কুড়ালটাকে ওই বড়টার উপর রাখে দিলেন। তখন ওরা যখন মেলা থেকে আসলো, তখন তারা বলা বলি করতে লাগলো যে এই জিনিসটা কে করেছে? আমাদের মাবুদ গুলাকে এইভাবে চুরমার কেন করেছে? কিভাবে করলো? কে করলো? তখন কিছু লোক বলল যে একজনের নাম ছিল ইব্রাহিম, সে আমাদের মাবুদ গুলার ব্যাপারে সে কথা বলা বলি করতো। সে বলতো যে ফাতাইয়াযকুরুহুম ইয়াকুলু ইব্রাহিম, একজন নওজোয়ান ছিল যে ব্যক্তি আমাদের মাবুদের ব্যাপারে খারাপ ধারণা করত, সে এগুলা করতে পারে, সেগুলা করতে পারে। তখন লোকেরা বলল তাকে লোক সমাগমে নিয়ে আসো, আল্লাহ আল্লাহ ইয়াশহাদুন, যাতে করে তারা সাক্ষী হতে পারে। ইব্রাহিম, তখন লোকেরা জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, আমাদের এই মাবুদগুলোর সাথে তুমি এই আচরণ তুমি কি করেছো কিনা? ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকাল ইন্নাকুম আনতুম যালিমুন ক্বালা বাল ফাআলা কাবীরুহুম, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বাল ফাআলা কাবীরুহুম, তাদের মধ্যে থেকে যে বড় মূর্তি সেই করেছে। হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাকে জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞাসা করো। এখন তো তারা তো কত বম্ব হয়ে গেল, কি রে বড়টারে আমরা জিজ্ঞাসা করলে তো কথাই বলবে না, তাহলে এটা কিভাবে এই ঘটনা ঘটাইলো? এখন তারা একটু কি হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। তখন তারা নিজের নফসের দিকে গেল, আত্মার দিকে গেল। হ্যাঁ, ইন্নাকুম আনতুম যালিমুন, তোমরাই ছিলে কিয়া জালেম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তখন তাদের মাথা অবনত হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই লা ইয়ানতিকুন, তখন মাথা যখন অবনত হয়ে গেল, মাথা ঝুঁকাই ফেললো, এরপরে বলল, ইব্রাহিম তুমি তো জানো মূর্তিগুলো তো কোনো কথা বলতে পারে না, মূর্তিগুলোকে কোনো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ হয়ে গেল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কি হয়ে গেল? যে তিনিও চাইলেন একটা মাজমা হোক, যে মাজমার মধ্যে আমি এক আল্লাহর দাওয়াত দিতে পারি, তাওহীদের দাওয়াত দিতে পারি। তখন তিনি সুযোগ পেয়ে গেলেন। ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি
মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এই আমার লোক সম্প্রদায়েরা, যেই মাবুদ, তোমরা এমন মাবুদের উপাসনা করো যেটা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য ধিক্কার। তোমরা এমন মাবুদের উপাসনা করো যেটা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করো সে তো কিছুই করতে পারে না। তখন কারো প্রতি যদি হক যদি স্পষ্ট হয়ে যায়, কোনো হক কথা স্পষ্ট হয়ে যায়, তখন হয়তো সে হকটাকে গ্রহণ করবে, আর নতুবা সে আরো বেশি কি হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে। অনেকে আছে না, সত্য যখন তার সামনে আসে তখন অনেকে মাথা পেতে নেয় সত্যটাকে, আর অনেকে আছে এটাকে মানতে চায় না, এরপরে আরো বেশি সে ক্ষিপ্ত হয়ে যায়, আছে না না সমাজে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিল তাদের যখন জ্ঞান ক্লিয়ার হয়ে যাবে, তারা মাথা পেতে নেবে ধর্মটাকে, তারা বুঝবে যে এগুলো আসলে মাবুদের উপযুক্ত নয়। কিন্তু তারা হতভাগা দুর্ভাগা, তাদের কপালে দিনের দাওয়াত গ্রহণ হলো না, তারা আরো বেশি কি হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। তখন তারা কি বলল, তারা বলে ক্বালু হারিকুহু, তাকে জ্বালাইয়া ফেলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইয়া ফেলো। ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের মাবুদের সাহায্য করো। মাবুদের কি করো? মাবুদ, বান্দা আল্লাহ বান্দাকে সাহায্য করবে না বান্দা আল্লাহকে সাহায্য করবে? কে কাকে সাহায্য করে? আল্লাহ তার সৃষ্টিকে সাহায্য করে না সৃষ্টি আল্লাহকে সাহায্য করে? আর এই বেকুবেরা কয় কি, এই বেকুবেরা বলে ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের মাবুদকে সাহায্য করো। আল্লাহ কি বলে এরা? ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের মাবুদের সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। তখন তারা সবাই পরামর্শ করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য বড় একটা কুণ্ডলী করলো। এমন বড় কুণ্ডলী করলো, এমন একটা পরীক্ষা তারা নির্মাণ করলো। কয়েক মাস ধরিয়া তারা লাকড়ি জোগাড় করতে লাগলো, এবং কি অসুস্থ মহিলারা এটাও নিয়ত করলো যে আমার যদি অমুক অসুস্থটা ভালো হয়ে যায় তাহলে ইব্রাহিমের আগুনের জন্য আমি লাকড়ি দিব, এরকমও নিয়ত করছে। তখন এরকম মাসকে মাস এরকম ভাবে তারা লাকড়ি জোগাড় করলো। লাকড়ি জোগাড় করিয়া বিশাল অগ্নিকুণ্ড করলো, যে অগ্নিকুণ্ডের মধ্যে মানুষ তার কাছে যাওয়া সম্ভব হয় না। এখন কিভাবে তাকে ফেলবে অগ্নিকুণ্ডের মধ্যে? এমত অবস্থার মধ্যে একজন কুর্দি ফার্সি আরবি সে পরামর্শ দিল তাকে এমন একটা জিনিসের মধ্যে বাঁধা হোক, এমন একটা লাঠির মধ্যে বাঁধা হোক, দূর থেকে এটাকে নিক্ষেপ করিয়ে ওটার মধ্যে নিক্ষেপ করা হোক। তাফসীরের কিতাবের মধ্যে লেখে সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সে জমিনে দোষে গেছে, এবং জমিনে কিয়ামত পর্যন্ত সে তলের দিকে যাইতে থাকবে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তাকে বাঁধা হলো, বাঁধিয়া যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে উপস্থিত হলো। উপস্থিত হইয়া বলল যে আপনার কোনো সাহায্যের দরকার আছে কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 16 বছরের যুবক। কত বছরের যুবক? 16 বছরের যুবক ছিল। তখন বলে না, তোমার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমাকে যদি সাহায্য করতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্যের আমার দরকার আছে, আর কারো সাহায্যের দরকার নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমি ছাড়া আর কোনো মুসলমান নাই, যদি সাহায্য করতে হয় তুমি রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে। আর আগুনে যখন নিক্ষেপ হয় তখন তিনি একটা দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরাও যখন কোনো বিপদে পড়বো আমরা এই দোয়াটা পড়বো। রক্ষা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন তিনি যখন নিক্ষেপ হলেন, এরপরে বৃষ্টির দারোগা ফেরেশতা কান লাগিয়ে রেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় হুকুম দেয় আমি সাথে সাথে বৃষ্টি নাজিল করিয়া আগুনকে কি করে দিব? আগুনকে নিভাইয়া দিব, ফানি দ্বারায় এটাকে ধ্বংস করে দিব, আগুনকে নিভাইয়া দিব। কান লাগিয়েছে কোন সময় আমাকে অর্ডার দেওয়া হয়। মিকাইল আলাইহিস সালাম কান লাগিয়ে রাখছেন যে আল্লাহ পাকের কখন অর্ডার হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন না এবং মিকাইলকে অর্ডার দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার দিয়ে দিলেন,
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হইও না যার দ্বারা কষ্ট পায়, এমন ভাবে হয়ে যাও যেটা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আগুন নিভানোর জন্য যত জন্তু ছিল সমস্ত জন্তুগুলা চেষ্টা করেছে, একটা প্রাণী গিরগিট সেটা চেষ্টা করে নাই, এই জন্য ওটাকে মারা সওয়াব। ওটাকে মারা কি সওয়াব। ওই দিন সারা পৃথিবীর আগুন দ্বারা কোনো কাজ উপকৃত হয় নাই, সমস্ত আগুনগুলা ঠান্ডা হয়ে গেছে, আগুনের কোনো আর অ্যাকশন নাই। হুকুমকার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আগুন দ্বারা কোনো কাজ চলে না, রান্না বান্না চলে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়েছেন আগুন যেন কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেন শান্তিদায়ক হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম 40-50 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিলেন। কয়দিন? 40-50 দিন পর্যন্ত ছিলেন। সাথে ফেরেশতারাও ছিলেন, জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। তিনি বলেন যে 40-50 দিন পর্যন্ত আমি যে আরামে ছিলাম, আমার সারা জিন্দেগিতে এমন আরাম হয় নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে নিষ্কৃতি পাইয়া যখন বাহির হয়ে আসলেন, সহি সালামতের মধ্যে বাহির হয়ে আসলেন, এমত অবস্থায় যখন নিজের কোফাল থেকে যখন ঘাম মুছতেছিলেন, তার পিতা আজর একটা সারা জিন্দেগির মধ্যে একটা সত্য কথা বলেছেন। বলে, হে ইব্রাহিম, তোমার পিতা তোমার হে ইব্রাহিম, তোমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তোমার আল্লাহ বড় বুজুর্গ, বড় সম্মানিত, এবং তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই। এই একটা সত্য কথা বলেছে। সে ছিল মূর্তি পূজারী। কি ছিল? মূর্তি পূজারী ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের জন্য কোরবানি করেছেন কিনা, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কিনা, এবং কি নিজের সন্তানকে, কলিজার সন্তানকে 86 বছর বয়সে কলিজার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য কি তিনার পরীক্ষা হয়েছে, এবং হজে বাইতুল্লাহ দ্বারা পরীক্ষা হয়েছে। বিভিন্ন রকমের বস্তু দ্বারায়, বিভিন্ন জিনিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষাগুলোর মাধ্যমে তিনি যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার উপর কি পরিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার উপর নেতার মুকুট পরাইয়া দিলেন, বাদশার মুকুট পরাইয়া দিলেন, ইমামতির মুকুট পরাইয়া দিলেন, সারা পৃথিবীর মানুষের জন্য ইমাম বানিয়ে দিলেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বিষয়ে আমরা অনুকরণ করি আমাদের শরীয়ত। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বিষয় আমাদের শরীয়ত হয়ে গেছে, আমরা সেগুলো আমাদের জন্য পালনীয় হয়ে গেছে। হজ, কোরবানি, আরো বিভিন্ন রকমের। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম এই ধর্মের নাম দিয়েছেন মুসলিম। কি দিয়েছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, দিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেটাকে নাম রাখা হয়েছে মুসলমান করে, আমরা সে অনুকরণ করে আমরা মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ক্বাবলু ওয়া ফি হাযা, এর আগেও মুসলিম করে নাম রাখা হয়েছে, এই কোরআনের মধ্যে সেটাকে মুসলিম করে অভিহিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া। পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ পরীক্ষা এবং শক্ত পরীক্ষা নাই আম্বিয়া কেরামদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামদের থেকে বেশি পরীক্ষা নেন। পরীক্ষার মধ্যে শক্ত পরীক্ষাটা হলো আম্বিয়া কেরামের মুসিবত বেশি। সুম্মা সালিহুন, এরপরে যারা নেককার তাদের পরীক্ষা হয়। নেককারদের কি হয়? নেককারদের পরীক্ষা হয়। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে পরাক্রম হয়, এরপরে ধাপে ধাপে হয়। ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা ফিল বালা, যে ব্যক্তি দ্বীনের উপর যত বেশি অটল থাকবে তার পরীক্ষাও তত বেশি হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসনটা বাড়ায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম আয়াতের মধ্যে প্রথম 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি এটা হিসাব করে রেখেছে, এটা ধারণা করে রেখেছে, আন ইয়াকুলু আমান্না, সে বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি।
ওয়া হুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না। মানুষকে এটা ধারণা করেছে যে সে বলবে আমি ঈমানদার, আমি মুমিন, এরপরে তাকে পরীক্ষা করা হবে না। এটা কি ধারণা করে রেখেছে? ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর পূর্বের লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন কে সত্য আর কে মিথ্যা আমি রব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষা নিব। তার ঈমানের কি নিব? পরীক্ষা। আসলে সে মুখে যে বলছে আসলে কাজে কি বাস্তবায়ন সেটা আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে কোরবান দ্বারা পরীক্ষা নিয়েছে। আসলে কারা আল্লাহর জন্য কোরবান দিয়েছে, কারা আল্লাহর জন্য হজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা পরীক্ষা নিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা নিতেছেন আসলে সে কোন কাজে ব্যয় করে। দেখা যাচ্ছে অনেকের আল্লাহ পাক ধন দৌলত দিয়েছে, হজ করে না, যাকাত দেয় না, কোরবান করে না, এটা কিন্তু তার জন্য পরীক্ষা। ঈমান আনলে পরীক্ষা হবে। পরীক্ষার্থী হলেই, শিক্ষার্থী হলেই পরীক্ষা হবে। কি বলছি? শিক্ষার্থী হলেই পরীক্ষা হবে। আপনি শিক্ষার্থী না, আপনার কোনো পরীক্ষাও নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আর যারা অসৎ কর্ম করে, খারাপ আমল করে, তাদের তো কোনো পরীক্ষা নাই। তারা মনে করছিল পার পেয়ে যাবে। এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা খারাপ কাজ করে, যাদের আমল খারাপ, তারা মনে করেছে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা বদ আমল করে, খারাপ আমল করে, তারা কি এটা ধারণা করে রেখেছে আইয়াসবিকুনা, তারা আল্লাহ থেকে পার পেয়ে যাবে, আল্লাহ থেকে পার পেয়ে যাবে, তারা পরীক্ষার আন্ডারে আসবে না। আল্লাহ পাক বলেন সামা ইয়াকুমুন, তারা যেগুলো করতেছে, যেগুলো সিদ্ধান্ত নিয়ে, যেগুলো বড় খারাপ, অর্থাৎ তারাও পার পেতে পারবে না, তারাও পার পাবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ঈমানি পরীক্ষা নেবেন বিভিন্ন বিষয়ে। এজন্য আমাদের দরকার ইখলাস, ইখলাসের সহিত এবং কি একনিষ্ঠ আল্লাহর জন্য আমরা প্রত্যেকটা নেক আমল করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ চেষ্টা করব। তো যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যদি আমার নেক আমলগুলো না হয়, তাহলে সব বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার জন্য কোন যদি আসন নির্ধারণ করেন যে তাকে এই স্টেজে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, তখন আল্লাহ হাদিসের মধ্যে এসেছে ইন্নাল আবদা ইযা সাবাগাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন, যখন কোন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন স্টেজ, কোন আসন নির্ধারণ থাকে যে এই পর্যন্ত এই বান্দাকে আল্লাহ পাক উঠাইয়া নেবেন, এই পর্যন্ত তাকে স্টেজ দিবেন, দান করবেন, তাকে আসন দান করবেন, মর্যাদা দান করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন ফালাম ইয়াবলুগহা বিআমালিহি, যখন সে তার আমল দ্বারা এ পর্যন্ত পৌঁছাতে পারে না, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে রোগ ব্যাধি দিয়ে তাকে পরীক্ষা করেন, অফি মালিহি, অথবা ধন সম্পদের মাধ্যমে, ধন সম্পদ হালাক হওয়ার মাধ্যমে তার থেকে পরীক্ষা নেন, ওয়ালাদি, অথবা সন্তানাদি মৃত্যু হয় অথবা অসুস্থ হয়, তার মধ্যে দিয়ে পরীক্ষা নেন। সুম্মা সাব্বারাহু আলা যালিকা, যখন ওই ব্যক্তি আল্লাহর জন্য যখন সে ধৈর্য ধারণ করে, হাত্তা সাব্বারাহু আলা যালিকা হাত্তা ইয়াবলুগাহুল মানজিলাতাল্লাতী সাবাগাত মিনাল্লাহি আযজা ওয়া জাল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার জন্য যে আসন নির্ধারণ হয়েছে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায়া দেন। এজন্য আসুন ভাইরা আমার, আমরা নেক আমল যাই করব খালেস আল্লাহর জন্য করার চেষ্টা করি। যোগে যোগে আম্বিয়া কেরামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছেন, আমাদের থেকেও ঈমানি পরীক্ষা নেবেন। এজন্য আমরা ঈমান আমলকে মজবুত করে যেন জান্নাতি জীবন অর্জন করতে পারি, ঈমানের সহিত দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।